প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় আলোর ঘটনা এর নমুনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান নবম অধ্যায় আলোর ঘটনা, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলো সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে তাহলে তাকে কি বলে? শোষণ, প্রতিফলন, প্রতিসরণ, বিশ্লেষণ। সঠিক উত্তর ক, শোষণ। 2, কোনো বস্তু আমরা দেখতে পাই যখন ক, বস্তুটি আলো শোষণ করে, খ, বস্তুটি আলো প্রতিফলিত করে, গ, বস্তুটি আলো প্রতিসরিত করে এবং ঘ, চোখ থেকে আলো বস্তুতে পড়ে। সঠিক উত্তর খ, বস্তুটি আলো প্রতিফলিত করে। নিচের চিত্র থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। 3, কোণ বি ও এন এর মান কত? 10 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি। সঠিক উত্তর খ, 40 ডিগ্রি। 4, রশ্মিটি অবিলম্ব বরাবর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি। সঠিক উত্তর ক, 0 ডিগ্রি। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, আলো সরল রৈখিক পথকে কি বলে? প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, আলোক রশ্মি। সঠিক উত্তর ঘ, আলোক রশ্মি। 6, আলো যখন কোনো বস্তুতে পড়ে তা থেকে বাধা পেয়ে ফিরে আসে তখন তাকে বলে প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, আলোক রশ্মি। সঠিক উত্তর ক, প্রতিফলন। বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে তাহলে তাকে বলে প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, আলোক রশ্মি। সঠিক উত্তর গ, শোষণ। আলো কিভাবে চলে? বাঁকা পথে, বৃত্তাকার পথে, তির্যক পথে, সোজা পথে। সঠিক উত্তর ঘ, সোজা পথে। 9, কোনো বস্তু অন্য বস্তুর আলো প্রতিফলিত করে। কোন বস্তু অন্য বস্তুর আলো প্রতিফলিত করে? কালো বস্তু, সাদা বস্তু, অনুজ্জ্বল বস্তু, উজ্জ্বল বস্তু। সঠিক উত্তর গ, অনুজ্জ্বল বস্তু। 10, আলোর চলাচল পথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে কি ঘটবে? আলো চলাচল করতে পারবে না। খ, আলো তির্যক পথে যাবে, গ, আলো বাঁক নেবে, ঘ, আলো চলাচল করতে পারবে না। সঠিক উত্তর ঘ, আলো চলাচল করতে পারবে না। 11, আলোর গতিবেগ সেকেন্ডে কত? ক, প্রায় 2 লক্ষ কিলোমিটার, খ, প্রায় 2,50,000 কিলোমিটার, গ, প্রায় 3 লক্ষ কিলোমিটার, ঘ, প্রায় 3,50,000 কিলোমিটার। সঠিক উত্তর গ, প্রায় 3 লক্ষ কিলোমিটার। 12, কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে নেয় তখন বস্তুটিকে কেমন দেখায়? সাদা, কালো, লাল, নীল। সঠিক উত্তর খ, কালো। আমরা কোনো বস্তুকে কিভাবে দেখি? ক, বস্তু থেকে আলো এসে অন্য বস্তুতে পড়ে, খ, চোখ থেকে আলো এসে বস্তুতে পড়ে, গ, চোখ থেকে আলো এসে চোখে পড়ে, ঘ, বস্তু থেকে আলো এসে চোখে পড়ে। সঠিক উত্তর ঘ, বস্তু থেকে আলো এসে চোখে পড়ে। 14, রাতের বেলায় অন্ধকারে আমরা দেখতে পাই না কেন? ক, চোখের নিজস্ব আলো নেই, ক, চোখের নিজস্ব আলো আছে, খ, চোখের নিজস্ব আলো নেই, গ, সকল আলো প্রতিফলিত হয় এবং ঘ, চোখ থেকে আলো এসে বস্তুতে পড়ে। সঠিক উত্তর খ, চোখের নিজস্ব আলো নেই। 15, যে পৃষ্ঠ যত বেশি মসৃণ তা তত বেশি আলো বিচ্ছুরিত করে, প্রতিসরিত করে, প্রতিফলিত করে, বিক্ষিপ্ত করে। সঠিক উত্তর গ,
প্রতিফলিত করে। 16 কোনো পৃষ্ঠে আলোর পতনকে বলে শোষণ, প্রতিফলন, প্রতিসরণ, আপতন। সঠিক উত্তর হলো ঘ আপতন। মসৃণ তল কোনটি? বইয়ের পাতা, কাঠের টুকরা, পাথর, স্টিলের থালা। সঠিক উত্তর ঘ স্টিলের থালা। 18 একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হলো, প্রতিফলন কোণ কত হবে? 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি। সঠিক উত্তর ঘ 30 ডিগ্রি। 19 একটি দর্পণে আলো সোজাভাবে গেলে এটি কোন ভাবে ফিরে আসে? উল্টাভাবে, সোজাভাবে, তির্যকভাবে, বাঁকাভাবে। সঠিক উত্তর খ সোজাভাবে। এবং সর্বশেষ 20 আলোর প্রতিফলনের ক্ষেত্রে কোনটি সঠিক? আপতন কোণ থেকে প্রতিফলিত কোণ, অর্থাৎ আপতন কোণ বড়, প্রতিফলিত কোণ ছোট। খ আপতন কোণ ছোট, প্রতিফলিত কোণ বড়। গ আপতন কোণ এবং প্রতিফলিত কোণ সমান, এবং ঘ উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর গ আপতন কোণ এবং প্রতিফলিত কোণ সমান। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।